ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, আসসালাম কবুল করুক আল্লাহ তাআলা কুরবানির আঞ্জাম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, আসসালাম কবুল করুক আল্লাহ তাআলা কুরবানির আঞ্জাম। এই মহিমা ছড়িয়ে পড়ুক সকল মুমিনের দিলে, ঈদের খুশি ভাগ করে নি গরিব ধনী সব। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ঈদের দিন যা কাজ করতে হয় বা আমি যেটা করে থাকি, বাচ্চাদেরকে প্রথমে আমি রেডি করিয়ে নিলাম, যেহেতু আগের দিন রাতে আমি সেমাই রান্না করে রেখেছি যেন বাচ্চাদেরকে আমি একটু সময় দিতে পারি। একটু ঘুম থেকে লেট করে উঠছি, উঠে দেখি বাচ্চারা গোসল করে নিয়েছে। তারা আনন্দে নিজেরাই গোসল করছে। পুচকু সোনাকে বলছিলাম আমি গোসল করিয়ে দেই, সে বলছে না, সে নিজেই গোসল করবে। তো তাকে রেডি করে বড় বোন নিজেই রেডি হয়ে গেছে। একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ওরা বাহিরে চলে গেছে একটু কোরবানি দেখবে, আর আমি এদিকে রান্না করতেছি, যেহেতু আমরা কোরবানি দিচ্ছি না আর আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি দেওয়ার সামর্থ্য দেয় নাই। তাই কি আর করার, মাংস কিনে নিয়ে আসছিল আগের দিনই, তাই আমি মাংসগুলো রান্না করে নিচ্ছি বাচ্চাদেরকে যেন আমি টাইমলি খাবার দিতে পারি। এমনিতে আমার বাচ্চারা খুবই আপসেট, আম্মু সবাই কুরবানি দিচ্ছে, সবাই গরু আনতেছে, খাসি আনতেছে, আমাদের কি ঈদ হবে? আমরা তো গরু খাসি কিছুই কিনি নাই, তাহলে আমাদের কি ঈদ হবে? আমার ছোট সোনার এটা প্রশ্ন। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কখনো কোরবানি দেওয়ার সামর্থ্য দিবে কিনা, আমি এই ছোট্ট সোনাদের এই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারবো কিনা। তবে আমার জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আগামীতে কোরবানি দিতে পারি, সে সামর্থ্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেন। তো আমি প্রথমে গরুর মাংস রান্না করে নিয়েছি এবং বাচ্চারা রোস্ট খেতে চেয়েছিল, তাদের জন্য রোস্ট রান্না করে নিয়েছি এবং একটু পোলাও রান্না করতেছি এবং এর মাঝে দিয়ে দিলাম আমি বেরেস্তা। তো আমার রান্না একেবারে শেষের দিকে। এখন আমি আমার সোনামণিদেরকে খাবার দিয়ে দেব। এখন 12:30 বেজে গেছে। তো তাদেরকে আমি খাবার দিয়ে দিচ্ছি। এর মাঝেও একটা মুস্কান সোনা এমন ঘটনা ঘটাইছে যা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো। তো ভিডিওতে দেখাবো আমার মুস্কান সোনা আসলে সচরাচর মাংস খেতে চায় না। আজকে সে যা করছে, প্রথমে একটা রোস্ট খাইছে, তারপর ওদেরকে রেখে আমি একটু ঘুমাইছি। ঘুম থেকে একটু পাতিলের শব্দ শুনে তাকিয়ে দেখি সে একটা রোস্ট নিয়ে বসে বসে খাচ্ছে। তাকে জিজ্ঞেস করতেছিলাম কি খাচ্ছ, সে বলতেছিল রোস্ট খাচ্ছে এবং তার কাছে নাকি রোস্টটা অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এই প্রথম আমার মেয়ে মাংস খেলো এবং 2টো রোস্ট খেলো। সে আসলে মাংস খেতে চায় না। তো তারপর বিকেলবেলা একটু ছাদে চলে গেছি তাদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করতে, তারা যেন বোরিং না হয়। আসলে এই শহরের ঈদ তো ঘরেই কাটতেছে। তো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।